হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন নাম্বার ফরম্যাট এর ব্যাপারে। আজকে আমরা জানবো অ্যাকাউন্টিং ফরম্যাট, কারেন্সি ফরম্যাট, পার্সেন্টেজ ফরম্যাট এবং ফরম্যাট সম্পর্কে। আমরা একটা রেজাল্টে চলে আসলাম, আমাদের একটা রেজাল্ট একটা স্কুলে। আমরা এটা দিয়েই দেখার ট্রাই করব। এট ফার্স্ট আমরা সবগুলো রেজাল্টকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। রেজাল্টগুলো সিলেক্ট করার পর আমরা এখান থেকে নাম্বার ফরম্যাট দেখতে পারবো। এখানে একটা নাম্বার অপশন দেখতে পারবো। এখানে যদি আমরা এটায় চলে আসি, এটা থেকে আমরা এটায় চলে আসলে আমরা এখানে বিভিন্ন ধরনের জিনিস এখানে দেখতে পারবো। এখানে আমরা জেনারেল পেয়ে যাব, নাম্বার পেয়ে যাব, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, অনেকগুলো আমরা পেয়ে যাব। এখন আমরা যদি এট ফার্স্ট অ্যাকাউন্টিং এ আমরা ফার্স্ট কারেন্সি ফরম্যাটে চলে আসি, আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সেটা কারেন্সি ফরম্যাটে চলে এসেছে। এখানে একটা ডলার চিহ্ন, তারপর এটা টোটালি একটা কারেন্সি ফরম্যাটে চলে এসেছে। এখন আমরা যদি এটাকে চেঞ্জ করে আমরা নাম্বার ফরম্যাটে নিতে চাই তাহলে আমরা এখানে নাম্বার ফরম্যাটে নিতে পারবো। এখন আমরা যদি আবার এখান থেকে আমরা চলে আসি, আমাদের অ্যাকাউন্ট ফরম্যাটে আমরা নিতে চাইলে এখান থেকে আমরা অ্যাকাউন্ট ফরম্যাটে নিতে পারবো। তাহলে এগুলো আমাদের একটু পাশে চলে আসবে, আমরা অ্যাকাউন্ট ফরম্যাটে একটু নিতে পারবো। এরপর আমরা যদি এখান থেকেও আমরা এটাকেও যদি পেস্ট করি তাহলে আমরা যদি অন্য একটা আমরা ধরলাম আমরা কারেন্সি ফরম্যাটে আসি, এখন যদি আমরা অ্যাকাউন্ট ফরম্যাটে যেতে চাই তাহলে আমরা যদি এখানে পেস্ট করি তাহলে এটা অটোমেটিক এখানে আমাদের নিয়ে যাবে। এরপর আমরা যদি এখান থেকে পার্সেন্টেজ করে দিতে চাই পার্সেন্টেজ করতে পারি, আমরা দশমিক দিতে চাইলে দশমিক করে দিতে পারি, আমাদের যেটা ইচ্ছা এটা আমরা করে নিতে পারি এখান থেকে। এরপর আমি যদি আবার এখান থেকে আমি অ্যাকাউন্টিং এ এটাই রাখলাম। এরপর আমি যদি এখানে চলে আসি, আমি এই ডটটার নাম্বার ফরম্যাট এখানে আমি ক্লিক করি। এখানে ক্লিক করলে আমি দেখতে পারবো এখানে বিভিন্ন আমাদের এখানে ক্যাটাগরি দেওয়া, এখানে ক্যাটাগরি আমাদের দেয়া। এরপর আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে সব ধরনের ভাষা আমরা পেয়ে যাব। আমরা এখান থেকে আমাদের বাংলা ভাষার আমাদের টাকাটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। এখান থেকে আমাদের বাংলাটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করার পর আমরা যদি এখানে ওকে দেই তাহলে আমাদের বাংলা ফরম্যাটটা এখানে চলে এসেছে। এখন আমরা যদি এটাই ক্লিক করি তাহলে এখান থেকে ডলারেরও বিভিন্ন ধরনের অপশন এখানে চলে এসেছে আমাদের। এটা হলো ইংলিশ, ইউনাইটেড স্টেট, এখানে ইউনাইটেড কিংডম, ইউরো, আরো বিভিন্ন ধরনের অপশন এখান থেকে পেয়ে যাব। এরপর আমরা এখান থেকে অপশনে আসার পর এখানেও বিভিন্ন ধরনের পার্সেন্টেজ রয়েছে, সেগুলো আমরা এক একটা করে এখান থেকে ট্রাই করে নিব। এখন আমরা যদি এখানে আমাদের একটা কমিশন রেট রয়েছে, আমরা যদি সেটা ক্লিক করি আমরা আমাদের একটা কমিশন রেট, এই কমিশন রেটের এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এর জন্য এটাকে আবার আমরা অ্যাকাউন্টে নিয়ে আসব। আমরা এটাকে অ্যাকাউন্ট ফরম্যাটে রেখে দিলাম। এরপর যদি আমরা এখানে কমিশন রেট আমরা এটাকে যদি আমরা এখান থেকে পার্সেন্টেজ এটাই আমরা ক্লিক করলে এখান থেকে এটাকে পার্সেন্টেজ হয়ে যাবে, এটা দশমিকে চলে আসবে। এটাকে যদি আমরা ডলার দিতে চাই তাহলে এটা ডলারে চলে আসবে। মোটামুটি এরকমই রেখে দিলাম। এরপর আমরা এখানে একটা ডেট লিখব, আমরা এখানে 1 আমরা আজকে ডেটাই লিখব, এখানে আর তারিখ, এখানে আমরা ডেটটা লিখব মাসের 2021 সাল। এখন আমরা এটাকেও যদি ফরম্যাটে করতে চাই আমরা এখানে চলে আসলাম। এরপর আমরা এখানে ডেটে চলে আসলাম। ডেটে চলে আসার পর এখানে আমরা দেখতে পারবো দুইটা ডেটে রয়েছে, এখানে
একটা হলো তারিখ লেখার পর আমরা এটাকে যদি আমরা এটায় চলে আসলাম। এখন যদি আমরা এটাকে একটা শর্ট ডেট দেই তাহলে শর্ট ডেট হয়ে গেছে। আবার এখানে থেকে যদি আমরা এখান থেকে লং ডেট দেই তাহলে এটা লং ডেট হয়ে গেছে। তো আজকে আমরা অনেক বিস্তারিত অনেক ভালো কিছু জেনে নিলাম কিভাবে আমাদের ফরম্যাট, কারেন্সি ফরম্যাট, অ্যাকাউন্ট ফরম্যাট, বিভিন্ন ধরনের ফরম্যাট, নাম্বার ফরম্যাট আমাদের অ্যাড করতে হয়। তো পরের ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। দেখা হবে পরের ভিডিওতে। আর আমাদের সাথে এখনো যুক্ত হয়ে না থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আসসালামু আলাইকুম।